ঠান্ডা বাক্স। এর দুটো ভাগ আছে। প্রথম একটু ভাগ প্রচন্ড ঠান্ডা, তাকে বলে ডিপ ফ্রিজ। আর এইটুক সাধারণ ঠান্ডা। এর ভিতরে সাধারণত রাখা যায় এই শাক সবজি, ফল মূল, ডিম, স্যার বিভিন্ন ফলের রস, আমের রস। আর এইটুক যে অংশ, এর ভিতরে মাছ মাংস রাখা যায়। এটা সাধারণত পচে না। স্যার একটা কথা জিগাই। অবশ্যই জিজ্ঞেস করবে। কাছে এসো, কাছে এসো। আমি শুধু প্রশ্ন চাই, প্রশ্ন। বলো। স্যার নির্ভয় বলবো? অবশ্যই নির্ভয় বলবে। স্যার এইটার মধ্যে কি মানুষ রাখা যায়? মানুষ রাখা যায় মানে? মরা মানুষ রাখলে কয়দিন টিকবো? মরা মানুষ রাখার দরকার কি? না মানে ধরেন কেউ যদি শখ করে রাখে, মানুষের শখের তো সীমা নাই। স্যার কইছিলাম না, এটা একটা বিরাট ফাইজলামি করতেছে। স্যার আমি কি ফেল? তুমি ফেল না, তুমি বহিষ্কার। স্যার ওর মাথার মধ্যে দুটো ইট দিয়া উড়ান দেই। দূরে না, 10-12টা যা পারো তাই দিয়ে ঘুরন দাও। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। চলেন যাই, দেরি হয়ে যায়। ডিপ ফ্রিজ। আর এইটুক সাধারণ ঠান্ডা। এর ভিতরে সাধারণত রাখা যায় এই শাক সবজি, ফল মূল, ডিম, স্যার বিভিন্ন ফলের রস, আমের রস। আর এইটুক যে অংশ, এর ভিতরে মাছ মাংস রাখা যায়। এটা সাধারণত পচে না। স্যার একটা কথা জিগাই। অবশ্যই জিজ্ঞেস করবে। কাছে এসো, কাছে এসো। আমি শুধু প্রশ্ন চাই, প্রশ্ন। বলো। স্যার নির্ভয় বলবো? অবশ্যই নির্ভয় বলবে। স্যার এইটার মধ্যে কি মানুষ রাখা যায়? মানুষ রাখা যায় মানে? মরা মানুষ রাখলে কয়দিন টিকবো? মরা মানুষ রাখার দরকার কি? না মানে ধরেন কেউ যদি শখ করে রাখে, মানুষের শখের তো সীমা নাই। স্যার কইছিলাম না, এটা একটা বিরাট ফাইজলামি করতেছে। স্যার আমি কি ফেল? তুমি ফেল না, তুমি বহিষ্কার। স্যার ওর মাথার মধ্যে দুটো ইট দিয়া উড়ান দেই। দূরে না, 10-12টা যা পারো তাই দিয়ে ঘুরন দাও। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। চলেন যাই, দেরি হয়ে যায়।